বাড়ি থেকে কোয়ার্টারে আসার পর থেকে এত গরম পড়েছে যে গরমে আমরা সকলে মিলে একেবারে হাঁপিয়ে পড়েছি। তবে আজ এত বৃষ্টি হচ্ছে বাইরে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বৃষ্টিটা দেখে কিন্তু মনটাই ভালো হয়ে গেল। এদিকে বসিয়েছি রান্না। রান্নাঘরের জানালা থেকে তোমাদের বৃষ্টিটা দেখিয়ে দিলাম। উফ, কি যে ভালো লাগছে। বৃষ্টিটা দেখে দেখে রান্না করছি। কবে থেকে এই বৃষ্টিটার অপেক্ষা করছিলাম, তাই ছেলেকেও দেখাচ্ছি। ও তো ভীষণ এক্সাইটেড বৃষ্টিটা দেখে। সকাল থেকেই আকাশটা একটু মেঘলা ছিল, তবে আমিও রান্না বসালাম। এইদিকে ঝমঝমিয়ে বৃষ্টিটাও শুরু হলো। আর একটু আগে থেকে যদি বৃষ্টিটা হতো তাহলে আজকে খিচুড়ি বানাতাম। এরম ওয়েদারে খিচুড়ি কিন্তু দারুণ লাগে। তবে বৃষ্টির সঙ্গে যদি বিদ্যুৎ চমকাতো তাহলে কিন্তু বেশ ভয় লাগতো, কারণ ছেলে আর আমি একাই কোয়ার্টারে আছি আর ওর বাবা ডিউটিতে গেছে। আর এরম বৃষ্টি দেখে ছেলেও আর কোল থেকে আমার নামছে না, তাই ছেলেকে কোলে নিয়েই বাকি রান্নাটা করে ফেলবো। একলা মানুষের কোয়ার্টারে এই একটা জ্বালা, জানো তো। আমার বর যখন ডিউটিতে যায় তখন তো পুরোটাই একাই করতে হয়, তাই পাপাকে নিয়ে একটুখানি অসুবিধা হয়। তবে কিছু তো করার নেই, তাই এইভাবে আর কি ম্যানেজ করি। আমার রান্নাও শেষ, ওইদিকে কিন্তু বৃষ্টিও কমে গেছে। আর বৃষ্টি হওয়ার পর না প্রচুর কাজ থাকে। গাছপালা থাকলে তো প্রচুর পাতা পড়তো, তবে আমার নতুন কোয়ার্টার যেহেতু বেশি গাছপালা নেই তাই বেশি পাতা পড়েনি, কিন্তু বারান্দায় প্রচুর জলও জমে গেছে আর অনেক বালিও হয়েছে, তো তাই সেগুলো আমি এখন পরিষ্কার করছি। আমার বর এখনও ডিউটি থেকে আসেনি, তবে রান্নাবাড়া যেহেতু শেষ আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ছেলেকে স্নান করাইনি, তাই অনেকখানি সময় বেঁচে গেছে আমার। তো ভাবলাম বর ডিউটি থেকে আসার আগেই সমস্তটা পরিষ্কার করে নিই, নয়তো ও আবার ডিউটি থেকে এসেই এসব পরিষ্কার করতে লেগে পড়বে। ও যদি ডিউটি থেকে এসে দেখে আমার কোনো কাজ কমপ্লিট করা হয়নি, তখন ও নিজেই কিন্তু সেসব করে ফেলে। যেহেতু ও জানে যে পাপাকে নিয়ে আমি একাই থাকি, তাই ও সমস্তটা কিন্তু বোঝে। আর এটাই কিন্তু স্বাভাবিক, প্রত্যেকটা হাজব্যান্ডেরই এরকম হওয়া উচিত। তবে আমি সবসময় চেষ্টা করি ও যাতে ডিউটি থেকে এসে কিছু করতে না হয়, তাই আমি ফাঁকা সময় থাকলেই কিন্তু সমস্তটা গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু তারপরেও কখনো কখনো হয়তো ছেলেকে নিয়ে পেরে উঠি না, তখন কিন্তু আমার বর সমস্তটা করে দেয়। আর আজকে যেহেতু অনেকটা সময় আছে আমার হাতে, তাই আজকে আমি সব কিছু আগেই করে রাখছি। এখানে তো আমাদের পরিবার বলতে আর কেউ নেই, ওই আমরা তিনজনই, তাই না আমাদের একে অপরের কষ্টটা বোঝা খুব দরকার। বাড়ির সমস্ত মানুষজনদের থেকে নিজের জায়গা থেকে অনেকটা দূরে থাকি, তো তাই একে অপরের মুখ চেয়েই কিন্তু আমরা এখানে থাকি। ছেলে যে দিনে কতবার বিছানা এলোমেলো করে তার কোনো হিসেব নেই, আর আমি আর আমার বর মিলে যে এই বিছানাটা কতবার গোছাই তারও কোনো হিসেব নেই। কাজ করছিলাম আর ভাবছি